মাত্র 1 কাপ আটার সাথে 2টা আলু দিয়ে আর সাথে 1 পিস ডিম, শেষ হয়ে গেল আমাদের মজাদার সকাল বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকে নাস্তাটির জন্য প্রথম উপকরণ হিসেবে আমি এখানে 2টা আলু একদমই পাতলা পাতলা করে স্লাইস করে মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম কাবাব মশলা বা চাট মশলা, 2টার মধ্যে একটা দিলেই হবে, 1 চিমটি লবণ আর একটা ডিম। 3টা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পেঁয়াজ একটু মোটা সাইজের করে কেটে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আরও একটু সামান্য লবণ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর সাথে আমি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গরম তেলে আমি এই মিক্সারগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি চুলাতে রাখবো প্রথম পর্যায়ে 10 মিনিটের জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, চুলার আঁচটা লো করে দিয়ে। 10 মিনিট পর নেড়ে চেড়ে আমি এগুলোকে একদমই টোটালি ভিতরের পুরটাকে রান্না করে নিচ্ছি। অফ ক্যামেরাতে একদমই লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ডোটার সাথে আপনারা কিন্তু মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এবার নাস্তাগুলো তৈরি করার জন্য 1 থেকে 1.5 কাপ পরিমাণে, যার যতটুকু নাস্তা বানাতে ইচ্ছুক সেই পরিমাণে আপনারা আটা বা ময়দা যে কোনো একটা নিয়ে নেবেন। আমি এখানে আটা ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণে। সামান্য লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করব। এই তো এবার ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য। এগুলো দিয়ে আমি পাতলা পাতলা করে ছোট ছোট পিস করে রুটি তৈরি করে নিয়ে আসছি অফ ক্যামেরাতে। চুলা থেকে আমি ভিতরের পুরটাকে নামিয়ে নিয়েছি। ছোট ছোট সাইজ করে পাতলা পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি, নর্মাল রুটি যেভাবে আমরা তৈরি করি। এই তো এবার ভিতরের পুরটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার জন্য মাত্র 2টা আলু, একটা ডিম থাকলেই চলে, বেশ আর কিচ্ছুর দরকার নেই। আপনারা শুধু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন মাশাআল্লাহ করে কত বেশি মজা হয়ে থাকে নাস্তাগুলো। আমি 1 পিস ধরে টেনে দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি। এবার দেখুন এভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু আমাদের নাস্তাগুলো একদমই রেডি। 1 পিস করে আমি এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে সংরক্ষণ করেও একটা এয়ারটাইট প্লাস্টিকের বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো রেখে যখনই নাস্তাটা ফ্রিজ থেকে নামিয়ে ভাজার চেষ্টা করবেন তখন 1 ঘন্টা মিনিমাম আগে নাস্তাগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, তাতেই হবে। পরবর্তীতে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার সরাসরি এগুলোকে ভাজার জন্য আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার কম তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নর্মাল তেলেই ভেজে নিচ্ছি, একদম কমও না আবার বেশিও না। এবার উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি, একদমই ফুলে উঠবে। দেখবেন যেহেতু রুটিগুলো বেলার সময় আমি একদম পাতলা স্লাইস করে বেলে নিয়েছি, তাই কিন্তু রুটিগুলো একদমই দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। তাই চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো করে দিয়ে নাস্তাগুলো ভাজার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো উপর থেকে খুবই ক্রিস্পি জুসি হবে। 1 পিঠ ভালো করে হয়ে গেলে আমি অপর পিঠে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। 1 কাপ চায়ের সাথে গরম গরম এই নাস্তাটি খেতে কত যে মজার। যেদিন তৈরি করবেন সেদিন কিন্তু আমাকে অবশ্যই এসে কমেন্ট বক্সে জানাবেন যে আপু আলু আর একটা ডিম দিয়ে আসলে এত মজার দামি একটা নাস্তা ঘরেই তৈরি করা যায়। আমি আপনার কাছ থেকে দেখে শিখে নিলাম। যাই হোক, আমি উল্টিয়ে পাল্টে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি, নিয়ে তারপর গরম গরম চুলা থেকে নামিয়ে ভেঙে খেয়ে আপনাদের কাছে শেয়ার করব যে নাস্তাটা ভিতর থেকে কেমন হয়েছে। তো এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা ভেঙে আপনাদের কাছে শেয়ার করি।
এই নাস্তাটা উপর থেকে এতটা মানে একদম মুচমুচেও না, আবার একদমই নরমও না, এরকম একটা ভাব থাকবে। দেখুন ভিতরটাও কত সুন্দর ফ্লাফি হয়েছে। তো আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ এবং সিম্পল লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।